এরে যুবক, আমি একটা বংশীয় ঘরের মেয়ে, আমাকে কেউ কোনোদিন দেখে নাই। আমি এমন একটা পর্যায়ে আসবো আমি কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ভাবিও নাই। এরে যুবক, তুমি যদি আমার ইতিহাসটা একটু শোনো, ধৈর্য দিয়ে শোনো। ডাক বলে, যুবক ভাই, কেবলমাত্র আমার নতুন বিবাহ হয়েছিল। আমার ভাই ছিল কোরআনের হাফেজ। আমার ভাই একজন আল্লাহওয়ালা ছেলে দেখে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। সুবহানাল্লাহ বলেন। যুবকের দিলটা নাড়া মারছে। আল্লাহু আকবার। প্রথম থেকে যারা শুনছেন আপনাদের বোঝাটা এখন সহজ হয়ে যাবে। যুবক ডাক দেওয়ালে বলেন ইতিহাসটা কি বলেন। বলে, ভাই, আমার ভাই ছিল কোরআনের হাফেজ। আমার ভাই বংশীয় একটি বাড়িতে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এ ভাই, আমি যেই বাড়ি থেকে যুবকের বাড়ি পর্যন্ত যাব, যুবকের বাড়ি পর্যন্ত যাওয়ার পথে নদী পথ পড়ে। এই নদীর ভিতরে নদী দিয়া যাওয়ার সময় নদীর মাঝ পথে যখন যাই, যাওয়ার পর নদীর উতাল ঢেউয়ের কারণে আমরা যেই নৌকায় ছিলাম ওই নৌকাটা ডুবে ডুবে সব মানুষগুলো মারা গেছে। আমার আল্লাহ কুদরতিভাবে আমাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল। সব কিছুর কুদরত কার হাতে? যুবক বলে, বোন, সেম তোমার যেই ঘটনা ওই ঘটনা আমি যুবকেরও হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যুবক ডাক দে বলে, বোন, আমার আল্লাহ সব কিছু করতে পারে গো বোন। তোমার বাড়ি অমুক এলাকায় না, তুমি অমুকের ছেলেকে বিবাহ করছো কিনা? ডাক দে বলে, হ্যাঁ, আমি অমুক এলাকায় অমুকের ছেলেকে বিবাহ করেছি। এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ বোন, হতভাগা ওই যুবক হইলাম আমি। আরো জোরে বলে আল্লাহু আকবার।